আচ্ছা, আজকের এই গভীর আলোচনাটা আমরা শুরু করছি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। আধুনিক প্রযুক্তি আর আমাদের ধর্মীয় বিশ্বাস এই দুটোর সংযোগস্থলে দাঁড়িয়ে একটা প্রশ্ন প্রায়ই ওঠে। সেটা হলো ইসলামে ছবি বা ভিডিওর ব্যাপারটা ঠিক কী, বিশেষ করে যখন এটা দিন প্রচার বা দাওয়াতের কাজে ব্যবহার করা হচ্ছে। দেখুন, আমাদের কাছে যে সূত্রগুলো আছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের মতামত পাওয়া যায়। একদিকে যেমন ধরুন, হাদিস শরীফে বেশ কড়াভাবে প্রাণীর ছবি বা মূর্তি তৈরির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যেমন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে আছে, যারা ছবি তৈরি করে কিয়ামতের দিন তাদের নাকি সবচেয়ে কঠিন শাস্তি হবে। ঠিক। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত আরেকটা হাদিসে তো আরও স্পষ্টভাবে বলা হয়েছে, আল্লাহ বলছেন যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে যায় তার চেয়ে বড় জালেম আর কে। হ্যাঁ, তো এখান থেকে বোঝাই যায় যে মূল কারণটা হলো আল্লাহর সৃষ্টির অনুকরণ থেকে বাঁচা, আর অবশ্যই শির্ক বা মূর্তি পূজার যে পথ সেটাকে বন্ধ করা। ঠিক। আর এইখানেই আধুনিক প্রযুক্তি, ক্যামেরা বলুন বা ভিডিও, এই জিনিসগুলো আসার পর একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, তাই না? হ্যাঁ, একদম। মূল প্রশ্নটা এখন এটাই দাঁড়াচ্ছে যে ক্যামেরা দিয়ে যে ছবি তোলা হয় সেটা কি হাদিসে যেটাকে তসবির বা চিত্রাঙ্কন বলা হয়েছে সেটার আওতায় পড়ে, নাকি এটা অন্য কিছু? অনেকে যেমন বলছেন হাবসুল জিল, মানে প্রতিবিম্ব বা ছায়াটাকে ধরে রাখা। আচ্ছা, হাবসুল জিন। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে মৌলিক পার্থক্য, এটা কি সৃষ্টি করা নাকি শুধু ধরে রাখা, এর ওপর ভিত্তি করেই কিন্তু আলেমদের মধ্যে বিভিন্ন মত আমরা দেখতে পাই। এটা আসলেই খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কারণ আমরা সূত্রগুলোতে দেখেছিও। যেমন ধরুন, শেখ নাসির উদ্দিন আল আলবানী রহমত এর মতো কিছু বিজ্ঞ আলেম, তারা মনে করেন ক্যামেরার ছবি তো হাতে আঁকার চেয়েও নিখুঁত হয়। হ্যাঁ, আরও জীবন্ত মনে হয়। ঠিক, তাই তাদের মতে এটা আরও কঠোরভাবে নিষিদ্ধ হওয়া উচিত। তাদের যুক্তিটা হলো, ক্যামেরা তো একা চলে না, মানুষই তো চালায়। ইচ্ছাকৃত কাজ। হ্যাঁ, ইচ্ছাকৃত কাজ। সুতরাং এটাও তসবির। অন্যদিকে আরেকটা মত আছে যেটা বর্তমানে বেশ প্রভাবশালী এবং অনেকে গ্রহণও করেন। সেটা হলো ক্যামেরা আসলে নতুন কিছু সৃষ্টি করছে না, যা বিদ্যমান তারই একটা প্রতিচ্ছবি সে ধারণ করছে, অনেকটা আয়নার মতো। আয়নার মতো, আচ্ছা। হ্যাঁ, তো এই দৃষ্টিকোণ থেকে দেখলে এটাকে সরাসরি ওই নিষিদ্ধ তাসবির বলা যায় না। যেমন ধরুন, শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন রহমা তিনি ব্যাখ্যা করেছেন যে ডিজিটাল ছবির একটা ব্যাপার আছে, যতক্ষণ না প্রিন্ট করা হচ্ছে এটা তো আসলে ডেটা বা পিক্সেল। হ্যাঁ, শুধু তথ্য হিসেবে থাকছে। ঠিক। আবার ভিডিও বা চলন্ত ছবি তো স্থির নয়। তো এই জন্য এই ধরনের ছবি বা ভিডিও ব্যবহারের একটা সুযোগ কিন্তু তৈরি হয়, বিশেষ করে যখন দুটো সরই মূলনীতি সামনে আসে। এক হলো জরুরাত বা অপরিহার্যতা। যেমন আইডি কার্ড, পাসপোর্ট, এগুলো। হ্যাঁ, আইডি কার্ড, পাসপোর্ট কিংবা ধরুন নিরাপত্তার জন্য সিসিটিভি বা শিক্ষামূলক কাজে। আর দ্বিতীয়টা হলো মাসলাহা মুরসালা বা বৃহত্তর জনকল্যাণ। ও, এই মাসলাহা মুরসালা বা জনকল্যাণের দিকটা তাহলে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যেমন আপনি বলছিলেন, দিন প্রচারের ক্ষেত্রে আজকাল ইন্টারনেট, ইউটিউব এগুলো তো খুবই শক্তিশালী মাধ্যম। বা ধরুন, ইসলাম নিয়ে কোনো ভুল ধারণা ছড়ালে সেটা খণ্ডন করার জন্য এই প্রযুক্তি ব্যবহার। একদম ঠিক, প্রিসাইজলি। বিশেষ করে দাওয়াতের বৃহত্তর স্বার্থে, যেখানে এটা হয়তো অপরিহার্য হয়ে পড়ছে। তবে এখানে একটা বড় কিন্তু আছে। এই ব্যবহারের অনুমতি কিন্তু শর্তহীন নয়। বেশ কিছু জরুরি শর্ত অবশ্যই মানতে হবে। কী রকম শর্ত? প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিয়ত। উদ্দেশ্যটা হতে হবে একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টি, কোনো ব্যক্তিগত প্রচার, খ্যাতি বা অহংকার যেন না থাকে। জি জি। দ্বিতীয়ত বিষয়বস্তু। যা দেখানো হচ্ছে বা বলা হচ্ছে সেটা অবশ্যই শালীন হতে হবে। অশ্লীলতা বা ফিতনা ছড়ায় এমন কিছু থাকা চলবে না। আচ্ছা। নারীদের ছবি বা ভিডিও ব্যবহারের ক্ষেত্রে পর্দার যে বিধান সেটা কঠোরভাবে পালন করতে হবে। তৃতীয়ত, এর মধ্যে কোনো হারাম বা নিষিদ্ধ বিষয় বা কাজকে প্রমোট করা যাবে না বা দেখানো যাবে না। আর সবকিছুর উপরে হলো তাকওয়া বা আল্লাহভীতি, মানে সবসময় একটা সতর্কতা থাকতে হবে যে আমি আল্লাহর সীমা লঙ্ঘন করে ফেলছি না তো। হুম, তার মানে পুরো বিষয়টা যদি আমরা একটু গুছিয়ে বলি তাহলে এমন দাঁড়াচ্ছে যে যদিও প্রাণীর ছবি বা মূর্তি তৈরির ব্যাপারে হাদিসে খুব স্পষ্ট নিষেধাজ্ঞা আছে, হ্যাঁ, সেটা খুবই পরিষ্কার। কিন্তু আধুনিক যে ডিজিটাল ছবি বা ভিডিও, বিশেষ করে যদি সেটা দিন প্রচারের মতো কোনো ভালো বা কল্যাণকর উদ্দেশ্যে ব্যবহার করা হয়,
তাহলে অনেক আধুনিক আলেমই কিছু শর্ত সাপেক্ষে এটাকে জায়েজ বা বৈধ মনে করছেন। হ্যাঁ, শর্ত সাপেক্ষে। আর এর ভিত্তিটা হলো ওই যে আপনি বললেন জরুরত বা অপরিহার্যতা, আর মাসলাহা বা জনকল্যাণ, এবং ক্যামেরার কাজটাকে তাসবির বা সৃষ্টি না ভেবে হাফসুল জেল বা প্রতিচ্ছবি ধারণ হিসেবে দেখা। ঠিক, কিন্তু আবারও বলছি, এই বৈধতার সাথে একটা বিরাট দায়িত্ব কিন্তু চলে আসে। শুধু নিয়ত শুদ্ধ হলেই হবে না, ব্যবহারের ক্ষেত্রেও নৈতিক এবং শরীয়তের যে সীমা সেটা রক্ষা করা অপরিহার্য। আরেকটা জিনিস খেয়াল রাখা দরকার, অনেক সময় একটা কাজ হয়তো ফিকেহের দিক থেকে জায়েজ, কিন্তু তাকওয়া বা আত্মিক সতর্কতা হয়তো দাবি করে যে সেটা থেকে দূরে থাকা ভালো। আচ্ছা, মানে জায়েজ হলেও তাকওয়ার খাতরে এড়িয়ে যাওয়া। হ্যাঁ, যদি মনে হয় এতে লৌকিকতা আসতে পারে বা অপ্রয়োজনীয়ভাবে নিজের প্রচারে মন চলে যেতে পারে, মানে শরীয়ই বৈধতা আর রুহানি সতর্কতা, এই দুটোর মধ্যে একটা ভারসাম্য রাখাটা খুব জরুরি। আসলেই খুব গভীর একটা আলোচনা হলো। তাহলে এই পুরো আলোচনাটা আমাদের একটা চিন্তার খোরাকও দিয়ে যাচ্ছে। প্রযুক্তি তো থামছে না, প্রতিদিনই বদলাচ্ছে, আরও উন্নত হচ্ছে। ভবিষ্যতে এই সংক্রান্ত বিধানগুলোর প্রয়োগ, ব্যাখ্যা, এগুলো হয়তো আরও নতুন মাত্রা পাবে। তখন আমরা মানে বিশ্বাসীরা কিভাবে এই শক্তিশালী মাধ্যমগুলোকে আল্লাহর সন্তুষ্টির পথে, দিনের খেদমতে আরও দায়িত্বের সাথে ব্যবহার করব, সেটাই হয়তো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।